আজকে প্রথম। তো আমার ছেলের জন্য প্রাণ করে মন করে দোয়া করবেন। আসলে এখন বক্তারা যারা ওয়াজ করে, আয়াত করে একটা, ওয়াজ করে অন্যটা, আয়াতের সাথে বিষয়ের কোনো মূল নেই। চিল্লাইলেই ওয়াজ, গলাবাজি করলেই ওয়াজ। আর কিছু বিপ্লবী কর্মী অক্কল আছে, ইতারা ওয়াজের ইন্ডাস্ট্রি এত ওজন দিতে রাখতো, যা করবে হোক মুসুরি খাইব। ঠিক না? ঠিক কিটি করো হদিয়ত বলবে। আল্লাহ তো মাপসাই এ জাতীয় কোন ওয়াজ আমি ইনশাআল্লাহ কবি করি নেই। আমার ছেলের ওসিয়ত করব, বাজে কথা বলে সময় যাতে নষ্ট করে না। ঠিক না? আমি সেটাই চাই আল্লাহর কাছে। তো আমি বর্ষা হলে যদি উদিন মাসের ওয়াজ করি, শীতকালে যদি গরমের ফজিলত করে খাজা বানাই, আজিয়া যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখেই বরকতান তাবরুকান হেদায়েতান আপনারা এবং আমি সব দুইটি কথা বলবো ইনশাআল্লাহ। হাবিব আমার নিজের ছেলের মতো, তার আহ্বানে সাড়া না দেওয়ার কোনো সুযোগ আমার নেই। তো আমি এসেছি, সে বলেছে যে তার সন্তানের আকীকা, আরেকটা তার বাপের ইসালি সওয়াব। আকীকা, আর অনেকেই আকীকা বলি, আসলে আকীকার অর্থটা কি? আকীকা অর্থ হচ্ছে কাটা। কি করা? কাটা। যেদিনকে আকীকা কেন বলা হয়? সেদিন জানোয়ার, ছাগল কাটা হয়, অথবা সেদিন ওই নবজাতক শিশুর সপ্তম দিন তার চুল কাটা হয়। এই জন্য আকীকাকে কাটা বলা হয়, কাটার দিন। মনে থাকবো তো? আকীকার দ্বারা আকীকা কেন করতে হয়? আকীকা ফরজ নয়, আকীকা ওয়াজিব নয়। ইমাম শাফি রাহমাহুল্লাহু তাআলা আলাইহির মত হচ্ছে আকীকা দেওয়া সুন্নতে মুআক্কাদা। ইমাম আবু হানিফা আমাদের ইমাম, তিনি বলছেন আকীকা দেওয়া মুস্তাহাব। মুস্তাহাব করে তো গরিব ফেললে গরিবে সওয়াব পাইবে, না গরিলে কোনো গুনাহ নাই। আকীকারে আমরা যেভাবে আসলে এতটুকু নয়, তবে অনেক ফজিলত আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহিনুন বিআকীকাতিহি, প্রত্যেকটা শিশু সন্তান আকীকার মাধ্যমে রেহেম পায়, অর্থাৎ বিপদ মুক্ত হয়। আল্লাহর জিম্মা থেকে মা বাপের জিম্মায় স্থানান্তর করা হয়। যদি আকীকা দেওয়া না হয়, আল্লাহর জিম্মায় থেকে যাবে। কালকে কিয়ামতের দিন মা বাপের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হবে, কারণ আকীকা দেওয়া হয় নাই, এখন আল্লাহর জিম্মায়। এবং সেদিন কি করতে হবে? তুসবাহু আনহু ইয়াউমাস সাবিহ, 7 দিন আকীকা, সপ্তম দিন। শিশু জন্ম নেওয়ার কয় দিন? 7 দিন। 7 দিন মানে জুমাবার যদি সন্তান জন্ম হয়, আকীকা হবে 20 বার, ঠিক না? যদি শনিবারে জন্ম হয়, আকীকা হবে জুমাবার, অর্থাৎ সপ্তম দিন। যদি সেদিন সম্ভব না হয়, সাধ্য কোন 14 দিন। এটাও যদি সম্ভব না হয়, 3 7 21 দিনের। এই 3টা অপশন আছে হাদিস কোরআন হাদিসে।
যদি এটাও সম্ভব না হয়, আপনার জীবনে যে কোনো দিন আপনি নিজেই নিজের আকিকা করাতে পারেন। তখন কিন্তু এই ধারাবাহিকতা রক্ষা করা উচিত যে ওই সপ্তম দিন আমার সন্তান যেদিন জন্ম হয়েছে তারপরে যেদিন সপ্তম দিন 2 বছর বড় যদি আপনার আকিকা দেওয়া হয়, ওই বেজোড়া দিনকে নির্দিষ্ট করে রাখতে হবে। হুজুর পন্নু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের আকিকা দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং সেই দিন অনেকে আছে পয়সাওয়ালা নাম গরিবেল্লাই গরু জবে করে আকিকা, তুই পয়সাওয়ালা হওয়া লাগিও দে, তুই শুনলে তুই যেমন হবে। আল্লাহর নবী হতে যদি ছেলে হয় 2টা ছাগল, যদি মেয়ে হয় 1টি ছাগল, তুমি আবার না হারিয়ে গরুকে দিলে এটা বাহাদুর কি আছে দিতে পারিবে, কিন্তু হুবহু নবীর হাদিসের উপর আমল করা হবে, ঠিক না? মসজিদ বাইন্দ সোনা টুনা কিছু নাও লাগর মস ধরতে পারবে, কিন্তু সোনার লাগাইলে আল্লাহর দরবারে সাজাই আমার মনে হবে, ঠিক না? বউরে সাজাইলে খানফুল লাগানো কেন কেন তো খানফুল না হতে বলে কি সাজালি না হয় না, খান নাকফুল না হতে বলে কি বউ সুন্দর না লাগেন না, ব্যক্তি ঠিক আছে, কিন্তু নাকফুল্লা দিলে পরিপূর্ণ সাজানি হয়ে যাবে। আমার নবী বলেন আমার সুন্নত হচ্ছে মসজিদে চুনা লাগা, রং লাগা, কালার করা। আমার সুন্নত হচ্ছে আজার পরে একটা আয়না দিয়া তোর সৌন্দর্যকে দেখা। আমার সুন্নত হচ্ছে তোর সৌন্দর্য প্রদর্শনের আয়না। আর আমার সুন্নত যদি থাকে, আল্লাহ বলে ফরজ ওয়াজিবে কোন ভুল ভ্রান্তি হলেও আমার নবীর সুন্নতের ফজিলত সব মাফ করে দেওয়া হবে, ঠিক না? নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে। তুই হারবুয়ারও না হয়তো ওরা হারবুয়াকে হতি এদিকে তোর বাপ আশা খাই পড়ে গিয়ে যদি ভয় না ধরে ধরে ঘরে লগিয়ে দেয়, ও মা অপটিকা যত দোষ করবি গো, তুই যে হাম করবি যাবো তোরা জামাই বানাই, ঠিক না? হয় না? এলে উঁচু খাইয়া আল্লাহ হয়তো উড়ো তুই আর বন্ধু রাখব, তোমাকে আমি মাফ করে দিয়েছি। मेरे महबूब से जिसको उल्फत नहीं उनको फरियाद कोई सुनता नहीं। खुद खुदा ने कहा या मोहम्मद जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আল্লাহ হয়তো বন্ধু যেটা তোর নয় এটা আমার নয়, তোর রঙে যদি মুনাওয়ার হয়, তোর নবী আমার নবীর সুন্নতের পাবন্দী হয়, আমি আল্লাহ ফরজ ওয়াজিবের উসুল খাওয়া সব ভুল ভ্রান্তি মাফ করে সুন্নতের কারফিরিং করে সুন্নতের রেস্টার করে আমি আল্লাহ সুন্নত ফরজকে পরিপূর্ণভাবে দুনিয়ার কিয়ামতের দিন মানুষকে দেখাবো। এজন্য এটা কেন বলছি, আমি পয়সা ওলাকে ভিন্ন কথা। আমার নবী বলে সন্তান হইলে ছেলেহের 2টা ছাগল দাও, আমার কথা শুনবি, দনি মারাবি না, পয়সাও মারাবি না, অহংকার করবি না। খাবার তো মনে হলে না হাবা আজকে 2 বছর দিবি দি কে, আমার নবীর বাইরে যেতে চাই না আমি, ঠিক না বলেন? আর যদি মেয়ে সন্তান হয় একটা দুরুয়া ফাড়ি হইলে অসুবিধা নেই, দুয়া হাসি হইলে অসুবিধা নেই, জেন্ডিলা ফল নিলে তো আকিকার কারণে বিপদ মুক্ত
তো পুরুষের জন্য দুইটা ছাগল, মেয়ের জন্য কন্যার জন্য একটা ছাগল, এখানে কি বৈষম্য? নারীবাদীরা সব জায়গায় ইসলামের দোষ তালাশ করে, তুই একদম নারীকে দিয়ে বলা যাও দেন, ওরা নারীদের সরকুরি হক দেয় না, ঠিক না? হবে না? যা দিয়ে নারীরে ইসলাম দিয়ে, যা দিয়ে নারীরে কোরআন হাদিস দিয়েছে, পৃথিবীর কোন মতবাদ, কোন ধর্ম এত সম্মান নারীকে দেয় না। আসলে দুয়া এবং উদ্দোয়া এখানে প্রশ্ন করা মানে বেয়াদবি। ইউসাল্লিমু তাসলিমা, শুনিলাম মানিলাম, কোন যুক্তির দরকার নাই। কোন যুক্তির দরকার আছে? যুক্তি কি? আমার নবী বলেছেন, এটাই আসল যুক্তি। তুই বেকিনের যুক্তি দিয়ে ভাববি না শয়তান হয়েছে তো ওই সৈদাগর, এটি যুক্তিবিদও গিয়ে, এটি বুদ্ধিজীবীও গিয়ে, এটা হয় আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি কেন সৈদা করবো, তোর হলে আদমে আরো করব। এটার যুক্তি কিন্তু অযৌক্তিক আছে, এটার যুক্তি অযৌক্তিক আছে। আল্লাহ হতে আমি আল্লাহর সামনে, হুকুমের সামনে কোন বুদ্ধিজীবী, কোন যুক্তিজীবী, কোন দার্শনিক, কোন ওলি, কোন পীর, কোন অস্তিত্ব থাকতে পারে না। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ হতে বন্ধু হয়ে যাও, রবের শপথ, সেই ইমানদার নয় যারা আমার কোরআন এবং আমার দেওয়া ফয়সালা মেনে নিতে না পারে, ঠিক না? তো সুতরাং কেন বলছি, প্রথম যুক্তি হচ্ছে আমার নবী যেভাবে বলেছে এইটাই আসল যুক্তি। যুক্তি ছাড়া আইন না মানি। আসলে জাহান্নামে যাবি যে কিয়ামতের দিন হলো কাফে যেত না, যাবি তখন বসে বেগুন মোমেন, মোমেন খারে যারা ইমান বিশ্বাস করবে তারাই তো। তো কিয়ামতের দিন সব মোমেন জাহান্নামে যাবে। তার মানে কি, জাহান্নামী জাহান্নাম দেখিব, তখন জাহান্নামের ইমান আনবে। ফুলসরাত যখন দেখবে, ফুলসরাতের ইমান আনবে। কিয়ামতের ভয়াবহ দেখবে, কিয়ামতের উপর ইমান আনবে। সর্বোপরি আল্লাহর উপর ইমান আনবে। আল্লাহ বলে তোর এই ইমানের কোনো গুরুত্ব নাই, তোরা হলে তুই যুক্তিবাদী, যুক্তিতে কুলালি ইমান আনিবি, নইলে নো আনিবি। তোর মতো জাগবে ইমানদার আমার দরকার নেই। তুই ন দেখেলি ইমান নো আনিবি, তোর বাপে যে পুরো জন্ম দিয়ে তুই দেখতে যা আবার আবার বলতে মর তোর ধরে বাপ রাখ দে, তুই দেখতে তোর জন্ম দিতে ওদের ন দেখি তো কেন মানিলি দাম মানব। মা একটা কথা বলেছিল তোর বাপ, তার কথা বিশ্বাস করে একজন পুরুষকে তুমি সারা জীবন বাপ বলে পূজা করেছো, বাপ রেখেছ 1,24,000 2,36,000 পয়গম্বর রাসূল জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না। এমন নবীরা বলেছে আল্লাহ একজন। এই কথা বিশ্বাস করতে তোমার যুক্তির দরকার, মুক্তি হবে। তুমি যুক্তি ছাড়া মানবে না, দেখা ছাড়া মানবে না। কিয়ামতের দিন দেখার পরে মানিবে, এটার নাম মানানি না, এটার নাম বেঈমানি। সুতরাং আরাই ব্যস্ত যাই যারা নদেখির ইমান, ঠিক না? হন না তো নবীর কথা মানার জন্য যুক্তি কুজাবানি করে ফাইয়ে শতানে, ঠিক কিনা? হ্যাঁ, পুরো ফাইয়ে শতানে। কোরআন, নবী, ইসলামের যত নির্দেশ হুকুম মানতে হবে। বলদ গরুর মতো জোয়ার লাগাই দিবি, আমি বল, আমি গোলাম, আমার কোন স্বাধীনতা নাই, আমি আমার আল্লাহর নির্দেশে চলি। যুক্তি কুলাইলে কুলক, কুলাইলে নাই বেড়া। এত বুদ্ধিজীবী না মারা। তারপরে কিছু যে নাই এন্ট ন বিজ্ঞান যুগ, মেডিকেল সায়েন্সের দাবি রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা পুরুষের দেহের চেয়ে নারীর মধ্যে বেশি। অর্থাৎ রোগের প্রতিরোধ করবার যে ক্ষমতা, এটা পুরুষের চেয়ে নারীর দেহে বেশি, কিন্তু পুরুষের কাছে কম।
কথা বুঝতে পার কিনা? রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষের চেয়ে নারীর বেশি। তাহলে এখন মুসিবত বিপদও কিন্তু পুরুষোত্তম বেশি। চুরি করিম দোয়াই, ডাকাতি করিম দোয়াই, লেফট রাইট ডাকবার কিম দোয়াই, জমিনত আল্লাহর ওরাব দিল ও আছে না ডাকবার কিম দোয়াই, গাড়ি ড্রাইভিং করি মাই, যুদ্ধ করবো আমি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 10 জন মারা গিয়ে সব পুরুষ। যত ঝুঁকি, যত মুসিবত, যত ভাঙা গড়া, উপরে পাহাড় পর্বত গড়িয়ে বিভিন্ন জায়গায় সফর করা, এই সব মৃত্যু, অসুখ, হাত ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, উল্টে খাওয়া জীবনের ঝুঁকি পুরুষের বেশি না নারীর বেশি? এই জন্য আল্লাহ বলেন আকিকার মাধ্যমে যেহেতু বিপদ মুক্ত হয়, পুরুষের বিপদ যেহেতু বেশি, এই জন্য তাদের তো ডোজও বেশি। কয় ডোজ? 2 ডোজ। কারণ পুরুষের বিপদ আপদ বেশি। ই আল্লাহ যেন আর বলে কলো লাগবে আবার আর তো 5 গরু যাবই, এতে পুরুষ অক্কল অপহরণ করতে নারী অক্কলও করে ডেভেলপ নেওয়া, উন্নতই নেওয়া। নারীবাদী সংগঠন অক্কলে নারী মিছিল মিটিং করে। এখন নারী অক্কল পুলিশ, আর্মি, বিডিআর, নারী অক্কল গোয়েন্দা, নারী অক্কল নগর দখল খাম না, পুরুষ ধরে মারে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহগই, ইডেন কলেজের সহগই নারী নেত্রী বলে, নারী নেত্রী ওনার হলে বিয়ে করে ইয়ে হইনি পারে, কিন্তু জামাইদের মারিব কিনলে মারি দিচ্ছে কত সমান অধিকার করলে সমান অধিকার। টায়ার ভিতরে থাকে না, উদ্দ্রীপের কি হবে, টিউব ভিতরে থাকে না, টায়ার ভিতরে থাকে। টায়ার বলতে কি, টিউব বলতে কি নারী, টায়ার বলতে পুরুষ। ঠিক না? হয় না? লোহা ফরক, ফেরাক ফরক, বড় বড় ফাতর ফরক, ও দিয়ে মসুরি যেগুলো দিয়ে, ঠিক না? টায়ার, এটার নাম টায়ার। কিন্তু টায়ারটা খুলিল ফিল, টিউব দিয়ে গাড়ি টান মারো, ফাঁসা। ঠিক না? ঠিক না? এটা লাইয়া ফাঁসা, ফাঁসা, ফাঁসা বুঝো না? এদিকে ডলা মাসা আঘাত সহ্য করার ক্ষমতা আল্লাহ পুরুষকে দিয়েছে, নারীকে না। আগে গরু লই আলছে হইতো ট্রাক্টর দিয়ে মারে, ডেভেলপ না হওয়া ইয়ে আর এখন ডেভেলপ। নারীর বলে সমান অধিকার, নারীর সমান অধিকার নয়, নারীর ন্যায্য অধিকার। কিনা বলেন না? আর ইসলামে নারী জাতির যে অধিকার দিয়ে, এই অধিকার যদি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, আর কোন অধিকারের দরকার হবে না। নারী জাতির অধিকার বিকে সুরাইল ইয়া হতে নারী জাতির অধিকার, ইয়া চেয়ারম্যান হয়ে গিয়ে, মেম্বার হয়ে গিয়ে, উপজেলা চেয়ারম্যান, তারপরে আমাদের এমপি, আল্লাহ দিলে মন্ত্রী, আর পরিপূর্ণ। আর তো হন অভাব নাই, খ মজা বালা গুলো খ ওয়া সিল হাওয়া মরা মরা আপ খায়। কিন্তু ফালাদে কবুতরে খাইতে ছোট ছোট খাদ্য, বেশির থেকে বেশি কেঁচু মালিকে প্রত্যেকদিন আঘাত দেয়। এখন ইতি কবুতরে দেখতে দিয়ে সিল হাওয়ায় বড় বড় গুণ খায়, এটা হয়তো আর কি দোষ করবি আইনে খাই বাক্যর গরু গদের গিয়ে গিয়ে তো সাহায্য দেয়, নরলদি বাজি মালিকে যাই সাথ দেয়, এটা তোমার খাদ্য বড়। ওটা তুই কেন করলি, তোরে এদিন আগত দইয়া করে গড় বাঁধি দিলাম, লালন ফালন করলাম, খাদ্য খাবাইলাম, তোর একজন ফুরাই তুর কি খাওয়া করেন না এ বিস্ফোট গেলাম। আর মুসলমান জাতি আমেরিকা, রাশিয়া, ভারতে এই কুখাদ্য কুসংস্কৃতি দেখে আমরা সেগুলা খেতে চেষ্টা করছি, যার জন্য এই জাতির আজকে অধঃপতন। কিনা বলে ওরা চিল হাওয়া হাই দেব, আর চিল হাওয়া হাই দেব, আর মুনি পাল্লারও লালিত পালিত ইমানদার মুসলমান আমার সব কিছুতে বলতো তুত্ত কেন করি লোক গোড়া ভরে ওড়ায়। সুতরাং এগুলা কেন বলেছি, বড় মানুষ তু ঠিক আছে গরু জরে খাবো,
কিন্তু আকিকা দিবে তো দুয়া ছাগল। কেন? এন কেন এন শয়তানের সুযোগ দিবে দে। কেন এন এন কই তো এন বুঝে আর আল্লাহ দান দিয়ে কই দি ইয়ার নাম ইমান। ঠিক কিনা হ? ইয়ার নাম কি? একজন প্রশ্ন করতে দেখিম বুঝিলাম গা রুকু উপবাস হয়ে দেখা দুবো ইবো দুবলে কেন তো এক তোর প্রশ্ন আছে না কিছু উজুর ফরজ সুবান কর আর না ইতে নামাজ প্রশ্ন কি দিতে আজ উজুর ফরজ সুবান কর কয়টা বার উজুর আসর কালেজ করবেন না আজ ফোর কালেজ না ফরে জাগালের বস্তু ফরজ সুবান হ কয়টা বার ফরজ কি এনে উজু করো নেবি আব্দুল্লাহ দি ওরা উজু ন জানাস সৈদা তুল কুলো দিব শুই বিছানা তুল বাজে প্রশ্ন বাজে চিন্তা এই শয়তানের গান শৈলদের দানে নিয়ে তোমার বাসার দিয়ে দে দিন যাবো তা হদি নাকুগ্য ফুলকা দুয়া হতলে তুই হদি তখন কেল ন ধরি এই কেমন করবি তো স্যার ধরে ধরিস ধরে না উজু তাহাদের নাকুগ্য ফুলকা দুয়া তুই আপ কিলে প্রশ্ন করি যা বানাই দেন নাল বাহার বানাই দেন হতে ইতা আল্লাহ বানাইয়ে তো নোয়াজি যা বানাই দেন ওটা रुको इधर तुम लगे दे दीजिए सोचा तू वो इधर तुम लगे दे दीजिए नाक जारो फोन तारो रुकू जारो सो जाओ ठीक है ना কোনো প্রশ্ন মাথার মধ্যে যাতে উকি না মারে আল্লাহর হুকুমের বেলায় নবীর সুন্নতের বেলায় যাই চলে যাই না যাই চলে না যাই গুনারি লাভ হইলে লাভ ওটা তুই হইও তোমার ঝুঁকে দিলাম তার নামই রাজি আছেন নাকি না আকিকা দিবেন দুয়া ছাগল নারিয়লি উগ্র দ্বিতীয় দিকে সেদিন নাম রাখবেন কি রাখিবেন ইউসাম্মা ফিহে এই বাবার পক্ষ থেকে সন্তানের জন্য হক নাম রাখিবেন আকিকা দেবেন যেমন দায়িত্ব সেদিন হাড়ি ফেলানোর দায়িত্ব এবং নাম রাখানো দায়িত্ব এখন নাম কি রাখিবেন من ولد له فليحسن اسمه وأدابه فإذا بلغ زوجه فأصاب اسما اسمه على أبيه আল্লাহ নবী বলেন আল্লাহ যদি কাউরে সন্তানের মালিক করে সন্তানের মা বাপ বানায় তার দায়িত্ব হচ্ছে ফালইয়াহসিন ইসমাহু সন্তানকে সুন্দর অর্থবহ একটি নাম তার সন্তানকে উপহার দেওয়া মা বাপের দায়িত্ব কিনা অর্থবহ নামের কারণে দুনিয়া তো ফায়দা আখিরাতে তো ফায়দা কিয়ামতের দিন আল্লাহ ডাক মারবে হে মারিয়াম দুনিয়ার যত মরিয়ম আছে সব দাঁড়িয়ে বলবে লব্বাইক ইয়া আল্লাহ আল্লাহ বলবেন তোমাদেরকে আমি ডাকি না ঈসার মা মরিয়মকে ডেকেছি এ আল্লাহ আমাদের নাম তো মরিয়ম আমরা বড় আশা নিয়ে দাঁড়িয়েছি তোমার রহমতের আশায় দয়ার আশায় মাগফিরাতের আশায় আল্লাহ বলেন আমার দয়ার কোনো অভাব নাই আমার মায়ার কোনো অভাব নাই ঈসার মা মরিয়মরে ডেকেছি তোমরা মনে করেছো তোমাদেরকে ডেকেছি আমি আজকে নৈরাশ করবো না হতাশ করবো না ঈসার মা মরিয়মের নামের সাথে তোমাদের নামের মিল যখন হয়েছে আমি আল্লাহ মরিয়মের ওসিলায় সব মরিয়মকে মাফ করে দিয়েছি নামে নামে মিলে গেলেও হামুজে বুঝছো দুনিয়া তো সুন্দর নাম রাখিলে ফোয়া চরিত্র গঠন ভালো হন মা বাবার সম্মান গ্রহণ সব কিছু অনেক সময় নামের ভিতরে নির্ভরশীল অনেকের নাম ওমর রেক্কি এক সন্তানের নাম আর একজনের নাম আবু বকর রেক্কি আছে না এরকম আছে দেই বেলা আবু বকর জিবিয়া খুব টাঙ্গা বুদ্ধিজীবীর না চিন্তা করি করি চলে অমর জিবিয়া মানুষ গরম নামের একটা কাজ ইত্যাদি আল্লাহ নবী বলেন নাম রাখো আল্লাহর নামের সাথে নাম রাখি আব্দুর রহমান
আব্দুল্লাহ, আব্দুল গফফার, আব্দুল মজিদ, আমি আল্লাহর নামের সাথে নাম রেখে রাখো, নবীর নামের সাথে নাম মিলিয়ে রাখো, সাহাবায়ে কেরামদের নামের সাথে নাম মিলিয়ে রাখো। এটা মা বাবার প্রধান দায়িত্ব। সন্তানের নাম দিয়া শুরু করবা, তোমার সন্তান ভালো হবে কি মন্দ হবে। ইয়া নাম রেখে দাও কি গরত 24 ঘন্টা চলেন তার, বুঝছো না? আগুন জামাইও গোবরটা হাতে আগুন, জামাই আগুন ডাক্তার কি বসুটিতে বহুত মেছে বালতি লই, বদনা লই, গড়া লই, ফানি লই দিয়ে দেবো। আজি সর গরু খুন দিয়ে আগুন, খুন দিয়ে আগুন, খুন দিলে কি দে বলবে বেসুর তোরা কেন করো, হয়তো আগুন আগুন হতো না, কত রাখি দিয়ে আগুন, হয়তো হাতে আগুন না কুমড়েটা আর কি, তুই যেভাবে আগুন আগুন করো। আগুন, ট্যাবলেট, চকলেট, হলকি হত ডুলেছেন না, লাল মিয়া, বালা মিয়া, কালা মিয়া আছে না না? ই কিরো ইন হই সুন্দর একটা নাম উপহার দেওয়া মা বাবের দায়িত্ব। আর কেন দায়িত্ব কি? আকিকা কেন দায়িত্ব? আকিকার যদি সুন্নত মতো করেছ, বোঝা যায় তোমার সন্তানের শুভকামনা, শুভ সূচনা। তারপরে নাম রাখিবে, চুল হারিবে, চুল হারি কেন করিবে, ইয়া কত চুল হারি খেলা গাছ কিনলে কত মাথা বলে ঠান্ডা হয়ে গেল। নাম দেখতেছে আগুন, ঠান্ডা হতে বেদাত। আল্লাহ নবী উত্তর হই চুল্লিন খাড়ি ফাল্লাত দি মাফি, 100 গ্রাম হয় বা 50 গ্রাম হয়, এই ওজনের রূপা দান খরাত করলে ডবল বিপদ মুক্ত। সুবহানাল্লাহ। হাসান হুসাইনের দুনিয়া পায়ের সাথে সাথে আযান দিলেন আল্লাহর নবী, এবং তারা দুজনের আকিকা দিলেন আল্লাহর নবী। তোলে মা বাবার পক্ষ থেকে আকিকা দেওয়া হয় সন্তানের জন্য উপহার। বাহারের শরীয়ত নিয়ে আরো কিছু কথা আছে, ওরা তুলতে মনে হন না, এই জানান দরকার নাই। আরে ও যায় কিন্তু না ব্যাগ যদি ও যাই করে ওসে কোনো করে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইখলাকু রাসুহু। সপ্তম দিন আকিকা দেওয়া হবে, নাম রাখা হবে এবং তার মাথার চুল কাটা হবে, এবং এই সন্তানের উপরে দায়িত্ব হবে মা বাবার পক্ষ থেকে সুন্দর নাম দিয়া শুরু করতে হবে, ঠিক না? নাম রাখার যদি বেজাল হয়, বুড়া জীবন বেজাল, ঠিক না? হও না? সুন্দর নামের বরকত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর সুন্দর নাম রাখো। ওয়াদাবহু, সন্তানের আদব তরবিয়ত চরিত্র শিক্ষা দাও, আদব তরবিয়ত শিক্ষা দাও। আর ওয়াজ দিলে হয় দুজন একটা নামাজের ওয়াজ করিয়েন, ফগাইয়ে নওয়াজ পড়ে হয় না? হয় হুজুর একটা নারী অকলে ফর্দার ওয়াজ করিয়েন, পর্দা নাই, ফর্দা নাই, নামাজ নাই, ও আছে গোথাইব না, গোতানিতে নাম রাখাও তো গন্ডগোল শুরু। তোর বউরে যে একটা গর্ভবতী ইয়ে বউ ফর্দা রাখছিল না, এবার ফ্যাট জালের জন্য এবার তো মুরগি যার বইতে পুষু বইয়ে দেখি না, ভালো না? সাঁতারে গন্ডায় দেখি হব একটা লাগার নবস্য সুয়ারি না হেট্টু তোর খালি নবুদ্ধ কে দাম না তোর ক্ষতি হবি আসে না? না কথা হন না, ও এবার ফদা খাওয়া হারা হয়তো নহল বাঁধি জিতিনি হইলাম দে, তুই একটা ফেটে পোয়া লইয়ে রে, তোর হালি না গাড়িস, এ তোর হালি হাঁটতে দেখান হারি গিয়ে এই সত্য ঘটনা। অবাধ তোর ফোয়া ফেরত তাইলে
সাদরে বন্যায় যে তোর খালি খালিকে তুই যে খালি যাবো তুই ফুয়াইবে ফেরান লই মার্কেটে দূর বুঝতে বাপ বুঝতে এই না প্রতিক্রিয়া তাসির তোর ফুয়া তুই যাবে না যাবে এর বলে তুই দোয়া কিলে সব মারা হয়েছে রে কে দোয়া করিও এটা দূরেও ঘাম নয় রক্ত করিও কি দোয়া এ দোয়া কি সুন্দর নাম ওয়াদা বহু আদত্ত বিয়ে শিক্ষা দাও আদবের মধ্যে সবচেয়ে বড় আদব হচ্ছে নামাজ ঠিক না ভাবনা সবচেয়ে বড় নামাজ কোন নামাজের মা বৃদ্ধাশ্রমে নাই কোন নামাজের বাপ বৃদ্ধাশ্রমে নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো কোন আলেমের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই থাকলে দেখাই দে আর মা বাপ বৃদ্ধাশ্রম খবস লইছে আলো তুই ইঞ্জিনিয়ার ব্যারিস্টার লয়ার ব্যক্তির বানাবি কোন মানে নাই এর আগে তোর সন্তানকে আদব শিক্ষা দে ধর্ম শিক্ষা দে কোরআন শিক্ষা দে আলেমের সাথে সঙ্গ সংস্পর্শ তালিম দে তোর ভুয়া আকাশে তুলিল নিচের মিকে মা বাবা উৎসাহিত ঠিক কিনা খাওয়ান না অঙ্ক তো সব করে বেড়েই নামাজ হচ্ছে সবচেয়ে বড় আদব যে ফুয়া একান্ত ভাবে আল্লাহর নামাজ সালাত আদায় করিয়ে খোদার কসম ফুয়াইবে বেয়াদবি করে ফুয়াইবে মা বাবার নাফরমানি করে ফুয়াইবে সুদ খাইতে পারে ঠিক কিনা যদি অন্যায় গরিও থাকে তুলনামূলক ভাবে কম গরিব অন্যায় গরিব আবার ফিরিয়ে আইব অমুক আয় ফাঁসক্ত নামাজ পড়ে দিয়ে মানুষ আয় করতে কিন্তু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার আদব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইল এবং মা হাজরাকে যখন মক্কার মরুভূমিতে গাছপালা কিচ্ছু নাই পানির কোন ব্যবস্থা নাই ধুধু মরুভূমি উত্তপ্ত আগুনের মতো ওই মরুভূমির বালুকা গুলা ধাও ধাও করে জ্বলতেছে উপরে গরম নিচে গরম কোন একটি গাছ নাই ছায়ার জন্য খানা নাই পানি নাই এই অবস্থায় মা হাজরাকে যখন দিয়ে আসতেছিলেন আল্লাহর হুকুমে নির্দেশে মক্কায় তখন হাজরা বলে স্বামী ইব্রাহিম কি অপরাধ করেছি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন আল্লাহ সন্তান দিয়েছে এই 10-12 বছরের সন্তানের এবং আমারে এই অসহায় স্থানে পানি নাই মরুভূমি ধুধু বালুকণা গাছ গাছালি নাই লতুলতা নাই এখানে কোনো ছায়া নাই রোদ আর রোদ খাদ্যের ব্যবস্থা নাই পানির পিপাসা নির্ধারণের কোনো পানির সুন্দর ব্যবস্থা নাই কেন সন্তানকে এবং আমাকে নির্বাসন দিয়ে আসলেন দিদি যাচ্ছেন আমরা কি অপরাধ করেছি তখন ইব্রাহিম স্ত্রীর এই মধুর কণ্ঠে আওয়াজে তিনি সাড়া দেন নাই তিনি তাদের দিকে চেহারা প্রত্যাবর্তন করেন নাই যেদিকে যাচ্ছেন সেদিক থেকে দোয়া করতেছে রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন আল্লাহ তোমার নির্দেশ আমার সন্তান কলিজার টুকরা ইসমাইল আমার অর্ধাঙ্গিনী হাজরা তাদেরকে নির্বাসন দিয়ে যাচ্ছি খানা নাই পানি নাই ছায়ার কোনো ব্যবস্থা নাই কোনো তরুলতা নাই এগুলো আমার জন্য কোন আফসোসের বিষয় নয় আল্লাহু আকবার খানার চিন্তা আমি করি না পানির চিন্তা আমি করি না জনবল নাই লোকালয় নয় কোনো মানুষ এখানে তাদের কোনো সঙ্গী নাই এই চিন্তা আমি করি না আমি প্রথম প্রাণ করে দোয়া করছি লিয়ুকিমুস সালাহ আমার সন্তানেরে তুমি নামাজি বানাইয়া দাও কোরআন খুলে দেখেন তাফসীর খুলে দেখেন ইব্রাহিম বললেন না
স্ত্রী বলেছিলেন আমাদেরকে কোথায় অসহায় দিয়ে যাচ্ছ? ইব্রাহিম বললেন না পানির কথা আল্লাহর কাছে, বললেন না খাদ্যের কথা, বললেন না কোনো মানুষ নাই, মানুষ দাও, সঙ্গী দাও, এগুলো বলেন নাই। সর্বপ্রথম বললেন আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও, লিয়াকিমুস সালাহ, নামাজ কায়েমকারী বানিয়ে দাও, নামাজ কায়েমকারী বানাইয়া দাও। আল্লাহ এমন ভাবে ইব্রাহিমের দোয়া কবুল করলেন, যখন তাকে ছুরির তলায় দিয়া আল্লাহর নামে কোরবানি দিচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়স, তেমন শক্তি নাই, তাকত নাই, খুব কষ্ট হচ্ছে, তারপরও নলা গলা কাটতেছে না। ইব্রাহিম সালাম মনে করলেন হয়তো আমার ইখলাসের অভাব, নইলে গলা কাটবো না কেন? কি আমি কি নিয়ত বেশম করেছি নাকি? একটা ইখলাসের সহিত কাটতেছি, তারপরে গলা কাটে না, রক্ত প্রবাহিত হয় না। আল্লাহ যদি আমার রক্ত, আমার এই কুরবানি তুমি কবুল না করো, আমি ইব্রাহিম নিজেই কুরবান হয়ে যাব, আমি নিজে কুরবান হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল বললেন, বাপরে আমাকে শীত করে শোয়া এবং আমার কপালটা যাতে মাটির সাথে স্পর্শ। কেন বাবা? আমি, আপনি দোয়া করেছিলেন না সন্তানকে নামাজি হওয়ার জন্য, সজদাকারী হওয়ার জন্য। আমি দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে চাই সজদার অবস্থায়, আমি নামাজের অবস্থায়, সজদার অবস্থায় আমার অবস্থাকে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে বাপের কলিজা ঠান্ডা করতে চাই। আমি নামাজি বান্দা, আল্লাহু আকবার, আমি নামাজি সন্তান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বাপ ইসমাইলের মতো সন্তানকে রেখে দেওয়ার সময় দোয়া করেছিলেন আমার সন্তানকে নামাজি বানাও। কেন? আমার সন্তান যদি নামাজি হয়, এই মরুভূমি আর মরুভূমি থাকবে না, পৃথিবীর শ্রেষ্ঠ শহর হয়ে যাবে, এই জায়গায় খাদ্যের অভাব হবে না, পৃথিবীর সমস্ত ফল ফলাদি মক্কায় যাবে, এই জমিনে পানির অভাব হবে না, জমজমের পানির সৃষ্টি হবে, এই জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ নগরী হবে, বলে যে আমিন হয়ে যাবে। আজকে ইব্রাহিমের নামাজের দোয়া আগে করার কারণে বাকি সব দোয়া আল্লাহ কবুল করবে, ঠিক কিনা বলেন না? পৃথিবীর ফল ফ্রুট আমরা যা এখনো দেখছি না, মৌসুম আসে নাই, এই সব ফ্রুট এখন মক্কা। দেখেন আপনি 12 মাস আম, লিচু, কাঁঠাল, ঠিক না? ওয়ারযুকুহুম মিনাস সামারাত, আমার এই বংশধরকে তুমি ফল ফলাদি দিয়া খাদ্যের ব্যবস্থা করে দাও। দোয়া করেছিলেন ইসমাইলের জন্য, আল্লাহ দোয়া কবুল করেছেন কিয়ামত পর্যন্ত ইসমাইলের সন্তানের জন্য। দোয়া করে কিন্তু ইসমাইলের লাই খাদ্য আর দুনিয়া ধরা, ঠিক কিনা? হয় না? মক্কার পানি কোনো অভাব, খাদ্যের কোনো অভাব, তাইলে এগুলা কেন? ওই যে বলেছিলাম ওয়া আদাবহু, সন্তানকে আদব শিক্ষা দাও। আদবের মধ্যে সবচেয়ে বড় আদব এই বাচ্চাকে নামাজি বানাও। রাজি আছে? রাজি আছে? তুই নিজে নামাজি না বানো, আর কিনলে হয়তো দোয়া করি বললে বিয়া করলে না হইল, বিয়েই না করস আর তো হইলে তাবিজ তোর দুটো অযোগ্য ফোয়া হইতো, তাবিজ দাও না দিলাম, 1 বছর বাদ হয়তো ফোয়াতো ন তোর ববরে লই যায়, ওটা বিয়ে নব তো তাবিজি হরে তুই আনতে লাগছে হিরোড। তুই বিয়ে করে যদি ফোয়াশা ন তাহলে কোরআন হাদিসের একটা আমল দেওয়া যায়। তুই জেনে তোর দায়িত্ব ভালো নগর সেটা তাবিজ কিনে নিয়েছি তুই, আর কে 500 দিলি আর লাভবান হয়েছি গুনারি, ঠিক কিনা? ইয়ে আরাম হলো ইয়ে করে ওয়াশ করাইবে আর কে ভাই ফোট না, ওয়াজ বন্ধ হইলি আর রিজিক বন্ধ বাজ আর কি আসাই দিয়ে ওয়াজ করি করি। এখন এই মধ্যে তো দুঃখবাজি ছাড়া কিচ্ছু নয়। আর পরে আকিকা দেওয়া করিব সুন্নত মতে, সুন্দর একটা নাম উপহার দেওয়া করিব, ও আদাবহু, পরে আদব তরবিয়ত মা বাপক তো শিক্ষা দেব, ঠিক কিনা? হয় না? প্রাইমারি স্কুলত দিবার আগে দি মা বাপর হলল দিয়ে আল্লাহ বড় শিক্ষা প্রতিষ্ঠান। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মা ফওয়াজেতে দুঃখ বেলা খাইতো, ওযু করি আয় তারপর ফল দুঃখ খাবে।
দেখো না, উজু গরম ছাড়া ফোয়ারে জীবন দুধ পান করাই নাই। এই জন্য আল্লাহ বলে তোমার মতো মাকে মোচাতে তাও পেছানি দিয়েছে। ঠিক কিনা বলেন না? আজ আমরা তো আধুনিকের ছোঁয়ায়, বিজ্ঞানের ছোঁয়ায় সব পড়ি বই মনে করি দিয়েছে না, আর ডেভেলপ অবস্থা গিয়েছে। দাম্পত্য জীবনের সুখ নাই, মা বাপর লাই মিল নাই, দরদ দিতে এত আনে তারপরে না বলবো। ঠিক কিনা হয় না? যে আশায় মনে শান্তি নেয়, দুটোটি আছে 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করতে পারবি, চিকিৎসা করতে পারবি, কিন্তু মনের শান্তি পাতি না। মনের শান্তি আল্লাহ এবং তার রাসূলের আইনকে মানা। ঠিক কিনা হয় না?